জল নাওনি তো? এই বোতলটা ভরা বিছানায় ছিল। ছোটটা এটা লাগবে না তো? এখন কে বাজারে যায়? ওই চানতে শীতের বেলা কি করে যে ছুটতে থাকে তার সাথে যেন ছুটে পাল্লা দেওয়া যায় না। আজ হচ্ছে রবিবার, সকালবেলা ঘুম থেকে উঠেছি একটু লেট করে, প্রায় 7টার পর উঠেছি। ঘুম থেকে উঠে আগে মেয়েকে চা করে দিলাম, তারপরে ভাতটা বসে দিয়েছি, বড়মশাইকে দিলাম। ওরা দুজনে একটু দোকান থেকে এই বেকারি বিস্কিট আর ব্রিটানিয়া থিন এগুলো নিয়ে এসেছে। আর আগে তাড়াতাড়ি করে চাটাগুলো করে দিলাম, তো ওরা খাক বসে। আর আমি ওদিকে ভাতটা বসে দিয়েছি। মেয়ে যাবে ড্রয়িংয়ে, একটু বাবার কাছে পড়বে, আর ততক্ষণে আমি ওদিকে কাজবাজ কিছুটা সেরে নেবো। ভাত, আলু সেদ্ধ, ডাল সেদ্ধ, ডিম সেদ্ধ এই দিয়ে এখন মেয়েকে খাইয়ে দিচ্ছি। এখন প্রায় 10টার কাছে বাজে, 10:30টায় যাবে আর কি ড্রয়িং। দেখ মেয়েকে খাইয়ে দাইয়ে নিয়েছি, নিয়ে আগে কেচে কুচে ছাদে দিয়ে দিলাম, কারণ সকাল সকাল তো দেওয়া হয়নি। অন্যদিন যেমন 7টার মধ্যে সব জামা কাপড় মিলে দিয়ে দিই। আজকে লেট করে উঠেছি, কিন্তু ওই যে আর সময় নষ্ট করে লাভ নেই। আর এদিকে মাসিমাও সব লেপ কম্বল করে দিয়েছেন আজকে। আর আমাদের লেপ তো থাকেই ডেলি। আমি মানে প্রত্যেকটা দিনে লেপটা না রোদে দিলে দুপুরবেলা ঘুমিয়ে শান্তি পাওয়া যায় না। মাসিমার কাঁথা টাথাগুলো সব রোদে দিয়েছেন আজকে। আজকে ছাদ ভর্তি জিনিস, ওপরে বোনটা থাকে, ওরও চুড়িদার টুড়িদার সব দিয়েছে। ও তো একটা দিন ছুটি পায়, আর রবিবার দিনটা একটু কাচাকুচি করে বেশি। যাই হোক, এখানে দেখো তুলসী থান টানগুলো বরমশে সব ধুয়ে দিয়ে গেছে। আর এদিকে আমি ছাদে এসে একটু রোদে দাঁড়ালাম, তারপরে আর বেশিক্ষণ সময় নষ্ট করিনি, কারণ হচ্ছে আবার ওদিকে রান্না বান্না সমস্ত কিছু পড়ে আছে। তো এদিকে দেখো মেয়েকে ভাত বেড়ে দিয়েছিলাম, তো মেয়ে বললো যে খাইয়ে দাও, তো আমি ওই জামা কাপড়গুলো মিলতে মিলতে এদিকে দেখো আবার এসে মেয়েকে খাইয়ে দিচ্ছি। পুরোটা খাইনি, ডিমটা তো খাবেই না বলছিল, যাই হোক জোর জার করে খাইয়ে দিলাম। আর এবার ওদিকে রান্নাবান্নার কাজ বাজগুলো সারবো। আগের দিন মাছ ফাছ কেনা আছে, তো ওইগুলোই করি। আর বড়মশাই আবার বাজারের দিকে যাবে, বাজার থেকে আবার যা সবজিপাতি আনবে, তো আজকে আর বেশি কিছু করব না, পরের দিন করব। মেয়ের কিছুটা ড্রয়িং বাকি ছিল, খাওয়া দাওয়ার পর আবার সেইটুকু নিয়ে বসেছে। এই যে মেয়েকে জামা কাপড় পরিয়ে দিলাম, কারণ শীতের দিন তো একটু টুপি টুপি পরিয়ে দিতে হয়, দোতলার উপরে তো হাওয়াটাও দেয়। ও তো পরিয়ে দিলাম, ও চলে গেল বাবার সাথে। এদিকে আমি আগে বিছানাটা চেঞ্জ করে নিচ্ছি, বেডশিটটা গোছ করে নিচ্ছি আর কি, কারণ বেডশিটটা আজকে কেচে দেবো। শীতের দিনে না তেল টেল মাখা হয়, 2-3টে দিনেও মানে সবুর করা যায় না। মনে হয় যেন আগে কেচে দিই। মেয়ে সব এখানে পড়েছে, তারপর ড্রয়িং করেছে, সমস্ত জিনিসগুলো ওর বুক সেলফে রেখে দিচ্ছি, রেখে দিয়ে বেডশিটটা তুলে ফেলি, তুলে আগে কেচে নেবো আর কি, সার্ফে ভিজিয়ে দেবো একটু, তারপরে কাচাকুচি করে নেব। আর হাতে যেন সময় যেন দৌড়াচ্ছে, আমি পেরে উঠছে না সময়ের সাথে। দেখতে দেখতে ঘড়ির কাঁটা যেন চরচর করে ঘুরছে। তো কী বলবো, অন্যদিন তো মানে ছুটির দিন না থাকলে এত কাজের প্রেশার থাকে না। আজ সানডে, আজ এত কাজের প্রেশার। মেয়েকে টাইম মতো খাওয়ানো দাওয়ানো, টিফিন দেওয়া, বড়মশাইকে টিফিন দেওয়া, এইসব করতে করতে মানে হুড় করে সময় চলে যাচ্ছে। বড়মশাই আর আমি এখনও টিফিন খাইনি, ওই চা বিস্কুট খেয়েছি। এবার মেয়েকে দিয়ে এসে তারপরে খাবো, দুজনে আর কি। দিয়ে আসতে গেছে, এলে খাবো। ততক্ষণ আমি বেডশিটটা চেঞ্জ করে নিচ্ছি। এই যে দেখো এই বেডশিটটা কেচে নিলাম, পেতে নিলাম আর কি, এটা কাঁচা ছিল। তো ঝটপট করে কাজ বাজগুলো সারছি। আবার মেয়ে চলে আসবে তাড়াতাড়ি, আজকে আবার ঘুম পাড়াবো, যাবে বিয়ে বাড়ি বিকেলে। তো আগের দিন সন্ধ্যাবেলায় বড় বাবার পূজা দিতে গেছিলাম, আর মানে স্যাটারডে আর কি সন্ধ্যাবেলায়। তো চারিদিকে বিয়ে বাড়ি সব লাইট চলছে। মেয়ে বলছে যে মা কতদিন বিয়ে বাড়ি যায়নি না। আমি বলছি যে হ্যাঁ রে বাবা, আমরা প্রায় 2 বছর প্রায় হতে যায় এরকম বিয়ে বাড়ি যায়নি। তো বলতে বর্মশাই আসতে গল্পটা করতে বলে, আমাদের তো কালকেই বিয়ে বাড়ি আছে, তো বউ ভাত, তো বর্মশাই কলিগের ভাইয়ের বিয়ে আর কি। তো আমি বললাম তাহলে তোমরা দুজন যাও, আমি তো খুব একটা যাই না জানো তো, কারণ আমার এখন খাওয়া দাওয়াটাও অনেকটা রেস্ট্রিকশান, বিয়ে বাড়ির মানে একটু রিচ টিচ। তো আমার যেহেতু ডক্টর বারণই করেছে, খাওয়া দাওয়ার ইচ্ছে সব বারণ। তো মেয়ের পরের দিন স্কুল আছে, তো ওই ভেবে আর মানে আমি যদি যাই আবার আমি নিজেই আবার একটু ক্লান্ত হয়ে পড়বো। তো আজ থেকে সব গুছিয়ে গাছে রাখতে হবে, কালকে সপ্তাহের প্রথম দিন, ওরা যাক, ওরা আনন্দ করলেই আমার ভালো লাগে, সেটা আমার নিজের অত লাগে না। তো আমি এদিকে হচ্ছে তাড়াতাড়ি করে কাজ বাজগুলো সারছি, মেয়ে আসলে খাইয়ে দাইয়ে ঘুম পাড়াতে হবে। ঘরটা একদম ক্লিন করে নিচ্ছি, এরপরে এটা মপিং করবো। সকাল থেকে আজকে শুধু ঘরে দৌড়ে জল ছড়া দেওয়া হয়েছে, আর অন্য কিচ্ছু হয়নি। বলছি না সময়ের সাথে পাল্লা দিয়ে আর পেরে উঠছে না, এত হুড়োহুড়ি করে কাজ সারছে দেখি বলবো। ঘড়ির কাঁটাও দিকে ঘুরছে। রান্না তবে অনেকটা এগিয়ে গেছে, কাজ বাজ সারতে সারতে রান্নার দিকটা অনেকটা এগিয়ে ফেলেছি।
তো বড়মশাই এসছে, আমি বললাম মুড়িটা তুমি মাখো, আমি ততক্ষণে একটু বাঁধাকপিটা কেটে নিই। বাঁধাকপিটা কেটে নিয়েছি, মাছও ওদিকে বার করা আছে, আর এদিকে উচ্ছে দিয়ে মুগের ডাল করেছি, আর বাঁধাকপিটা এখানে সেদ্ধ করতে বসিয়েছিলাম। তো এটা দেখো সেদ্ধ হয়েও এসেছে, একটু ভাবিয়ে না নিলে ভাল লাগে না। আর এই যে শিলপাটায় একটু জিরে, আদা, টমেটো, কাঁচা লঙ্কা বেটে নিচ্ছি। বেটে নিয়ে আর মশলা দিয়ে ভাবানো হয়ে গেছে যখন, তো এবার আর বেশি সময় লাগবে না। তো চলো এবার মশলাপাতি করে তারপরে ওদিকে হচ্ছে তরকারিটা ভালো করে সাঁতলে নিয়ে তারপরে আমি আমার বড়মশাই দুজনে খাবো। বড়মশাই ততক্ষণে একটু টিফিন করছিলাম, একটু চাও বসিয়ে নিয়েছি। আর সকাল থেকে ঠান্ডায় ঠান্ডায় কাজ বাজ করছি, তো একটু চা না হলে যেন আর চলছে না। আর মাছের ঝাল করবো, ডাল হয়ে গেছে, এই হচ্ছে রান্না। তো রান্না বান্না হয়ে যাওয়ার পর আমাদের খাওয়া হয়ে গেছিলো। আমার পাশে বোনটা আবার চিকেন সন্দেশ দিয়ে গেছে, তো দিদি এসেছিলো, তো ওই জন্য আবারও দিয়ে গেল এইসব। তো চিকেনটা রেখেই দিয়েছি ধরে, আর যেহেতু সবার খাওয়া হয়ে গেছিলো দুপুরবেলা, তো চিকেনটা রাখাই আছে। আর ওটা রাতেও তো আমি কিছু করবো না, যেহেতু ওরা থাকবে না। তো ওটা পরের দিন বড়মশাইকে একটু গরম করে দেবো, মেয়ে খাবে, ফ্রিজে রেখে দিচ্ছি আর কি। এদিকে ছোলা, ঝুরি ভাজা, বাদাম এইসব দিয়ে বড়মশাই মুড়ি মেখেছে, আমি বললাম তুমি খাও, আমি খাচ্ছি। তো ওইদিকেও সব তো গুছিয়ে গাছিয়ে নিয়ে এবার খেতে বসলাম। আর কাজ করে থাকলে না আমার ভালো লাগে না যে বসি, যে একটু গল্প করি। অন্যদিন সব গোছানো গাছানো থাকে, একটু বসে গল্প করি। যাই হোক, তাও 2 কাপ চা নিলাম, আর একটু এই মুড়ি নিয়ে এখন একটু খেয়ে নিচ্ছি দুজনে। এরপরে বড়মশাই বাজারে যাবে, আর আমি এদিকে স্নানটা করে পূজাটা সেরে নেবো আর কি। আমার স্নানটা হলে অনেকটা কাজ এগিয়ে যাবে। আর শুক্রবার হচ্ছে শ্যাম্পু, না সরি, স্যাটারডে হচ্ছে শ্যাম্পু দিয়েছিলাম মাথায়, তো স্যাটারডে দিতে নেই কিন্তু তবুও দিয়ে নিয়েছি। রবিবার প্রচণ্ড চাপ থাকে, কি বলবো। এদিকে তরকারিটাও হয়ে গেছে, আর একই সাথে মশলা বেটে নিয়েছিলাম, মাছের ঝালটাও করে নিলাম। এদিকে গ্যাস ট্যাস মুছে বাসনপত্র সব নিজে ঘষে গুছিয়ে নিয়েছি, মানে রেখেছি, এখনও গোছাই নিয়ে সেলফে তুলিনি। এদিকে মশাই আটা, বিস্কিট এই সবগুলো বাড়ন্ত ছিল, নিয়ে এসছে দোকান থেকে। তো এটা হচ্ছে একটা ওয়াল ক্লক বানিয়েছে সোনাইয়ের এক বন্ধুর হচ্ছে মা। তো আমাকে পাঠিয়েছে ভিডিও, এত সুন্দর হাতের কাজ দেখো, কি সুন্দর বানিয়েছে। তো এগুলো সেলও করে, যদি কারোর প্রয়োজন হয় তো সে নিতেও পারে, এরকম আর কি। ভীষণ ভালো হাতের কাজগুলো, বেশ সুন্দর, অনেক কিছু বানায়। তো এদিকে দেখার পর সোনাইকেও দেখালাম, সোনাই বলে মা বেশ সুন্দর হয়েছে। সোনাই তো এগুলো ভীষণ পছন্দ করে। এদিকে মেয়ে গোপাল সোনাকে নিয়ে চলে এসেছে ছাদে, আর এসে ওকে গোপাল সোনাকে রোদের মধ্যে স্নান করাবে। আর যেহেতু বেশ ঠান্ডা পড়েছে, মেয়ে বললো মা চলো গোপাল সোনাকে ছাদে স্নান করাবো। তো আমারও স্নান হয়ে গেছে, দুজনে মিলে গোপালকে নিয়ে চলে এসেছি ছাদে। আর এদিকে মেয়ে বিয়ে বাড়ি যাবে বলে জামা কাপড়গুলো সব রোদে দিয়েছি, ওগুলো পরে যাবে আর কি, ওগুলো রোদে দিয়ে দিলাম, একটু বেশ গরম হয়ে থাকবে। গোপাল সোনার লেপ, কাঁথা, বালিশ সমস্ত কেচে গুছিয়ে আজকে রোদে দিলাম। ওই আগের সপ্তাহেতেও দিয়েছিলাম, ওটা সপ্তাহে সপ্তাহে দিয়ে দিই আর কি কেচে গুছে। আর এখানে বড়মশাই সব গাছে খোল দেবে বলে সব খোল ভেজাচ্ছে আর কি। আমাকে বলছে তুমি যেন ভুল করে আবার ফেলে দিও না। না না ঠিক আছে। আজকে মা মনসাকে দুধ কলা দিয়েছি, আর হচ্ছে এদিকে গুরুদেবকেও আর আরতি করে নিলাম, আমার ভগবানের সমস্ত দেবদেবীদের আরতি করে নিলাম, সুন্দর করে পূজা সেরে নিলাম দুপুরের। মা লক্ষ্মীকে একটু হলুদ, আমলকি এগুলো নিবেদন করেছি, কাঁচা টাকা। তো যেহেতু কদিন পূজা করতে পারিনি, আজকে ভালো করে মনের মতো করে সাজিয়ে গুছিয়ে পূজা করলাম। অনেকটা সময় লেগে যায় পূজা করতে আর কি। তো মেয়েরও যেহেতু একটু এসে পেয়ারা টেয়ারা খেয়েছে, ওই জন্য বললাম আমি পূজা করে তোকে খেতে দেবো। তো ও ঠাকুর প্রণাম করে একটু কার্টুন দেখছিল, আর এখন এই যে মেয়েকে খেতে দিয়ে দিয়েছি বাঁধাকপির তরকারি, উচ্ছে দিয়ে ডাল আর মাছের ঝাল। তো ক্যামেরাটা এমন করে ধরেছিলাম, তো ভালো করে ভিডিওটাই ওঠেনি জানো। তো যাই হোক, ওকে খাইয়ে দাইয়ে নিয়ে তারপরে আমি আর বড়মশাই খাবো। তো বড়মশাই স্নান করছে, ওদিকে হচ্ছে বাথরুমটা পরিষ্কার করলো, তারপরে শ্যাম্পু ট্যাম্পু দেবে, ওই জন্য বললো যে ঠিক আছে তোমরা ওকে খাইটাই নাও, তারপরে আমি আসলে একসাথে খাবো। তো মেয়েকে মাছটা একটু বেছে দিতে হচ্ছে, যেহেতু নদীর মাছ তো প্রচুর কাঁটা, এই মাছটায় ওই খয়রা মাছ আর কি। তো এদিকে দেখো, তারপরে একটু মেয়েকে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম, আমিও ঘুমিয়ে পড়েছি। উঠে বলে তাড়াতাড়ি নাও, ওইদিকে ট্রেন চলে যাবে, কারণ লেট করে গেলে আবার ফিরতে লেট হবে। তো এই যে মেয়েকে সাজুগুজু করিয়ে দিলাম, যেহেতু বেশ ঠান্ডা, ট্রেনে যাবে, ওদিকে অটো বা টোটো আছে। তো ওই জন্য ভালো করে সক্স টক্স সব পরিয়ে দিলাম, টুপি, আর হচ্ছে একটা পাতলা চাদরও দিয়ে দিয়েছি। আর ওর তো এই সন্ধ্যার টাইমটা একটু না সর্দি মতো হয় জানো তো, সকালবেলাটা আর সন্ধ্যাটা একটু মানে সর্দি, মানে নাক থেকে কাঁচা জল পড়ে। তো ওই জন্য আমার হাতে রুমালটাও নিয়েছে। আর তো চলো ওদেরকে নিচে এগিয়ে দিয়ে আসি। জলের বোতল টোতল নিয়েছে, গিফট সব কিছু বড়মশাই ওই জন্যই ব্যাগটা নিয়েছে আর কি, যে ওই ব্যাগে করে জলের বোতল টোতলগুলো বা গিফট যেটা দেবে সেটা সব নিয়ে নিয়েছে।
আর মাথায় টুপি যখন ফিরবে তখন ঠান্ডা লাগবে, তাই ওরা বেরিয়ে যাওয়ার পর জামা কাপড় ছেড়ে আমি সন্ধ্যা নিবেদন করলাম। এই যে দেখো ভগবানের সন্ধ্যা নিবেদন করে নিলাম। বাসি ফুল টুলগুলো সব তুলে নেব, একেবারে সোনা বাবাকে রাধারানীকে শয়নেও দিয়ে দেবো। সকাল থেকে যেহেতু তাড়াহুড়ো করে কাজ বাজগুলো সেরেছি আর খুব ক্লান্ত লাগছিল, দুপুরবেলা একটু ঘুমাতে শরীরটা আবার অনেকটা ফ্রেশ হয়ে গেছে। মেয়েকে গোছগাছ করে পাঠানোর পর এখানে আস্তে করে বসে এই যেমন করি সন্ধ্যা নিবেদন করার পর গীতা পাঠ এগুলো সমস্ত কিছু করে নিয়েছি। এই যে মেয়ে চলে গেছে বিয়ে বাড়ি, তো বউ ভাত আজকে ওখানে। তো এখনও অনেকটা তাড়াতাড়ি পৌঁছে গেছে, ওরা প্রায় তখন 7টা বাজে পৌঁছে গেছে। একটু দেখা টেকা করে ওখানে বসেছিল, তারপরে আবার পকোড়া ফুচকা এইসব খেয়েছে। তারপরে খাওয়া দাওয়া করেছে, রাতের ডিনার কমপ্লিট করে তারপরে প্রায় ওই 8টার দিকে ওরা বেরিয়ে এসেছে আর কি। তো কারণ লেট হলে আবার পরের দিন স্কুল আছে, তো ছোট মানুষ ওর একটু অসুবিধাই হবে। বড়মশাইয়েরও ডিউটি আছে পরের দিন। তো ওই যে ফুচকা খাচ্ছিল, ভিডিও করেছে। তারপরে খাওয়া দাওয়া করে এদিকে বাড়ি ফিরেও এসেছে। আর আমি ততক্ষণে মেয়ের এদিকে বই খাতা সমস্ত কিছু পরের দিনের রুটিন দেখে সব গুছিয়ে রাখলাম। মেয়ে এসে চেক করে ব্যাগে ঢোকাবে। তো এখানে পেন্সিল বক্স টক্সগুলো সব দিয়ে রাখলাম, ডায়েরি বই খাতা। আর ও চলে যাওয়ার পর মনটা একদম ভাল লাগছিল না, বসেই ছিলাম সন্ধ্যা দেওয়ার পর। তারপরে এখন এই মেয়ে আসার পর একটু শান্তি, ওরা বই খাতাও গোছানো হয়ে গেছে। তো বড়মশাই এসে ব্যাগ থেকে সব জিনিসপত্র নামিয়ে গুছিয়ে গাছে রাখছে। তো এই পর্যন্তই আর কি। এরপরে আর আমিও কিছু খাইনি, কারণ আমার চা বিস্কুট খেয়েছিলাম ওরা আসার একটু আগে, প্রায় 9টার সময় চা বিস্কুট খেয়েছি। সন্ধ্যে থেকে কিচ্ছু ইচ্ছা করছিল না, বললে বিশ্বাস করবে না। যাই হোক, আজকের ব্লগটা আর বেশি বড় করিনি, এই পর্যন্তই রাখলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো শুভ বিদায়, গুড নাইট, বাই বাই।